গরিবের কথা বাসি হলে ফলে। আমরা প্রথম থেকেই বলেছি ভোটার লিস্ট নির্বাচন কমিশন করে। নির্বাচন কমিশনের এখতিয়ার নেই যে সে নাগরিকতা ঠিক করবে। নাগরিকতা সংবিধান থেকে হয়। আমাদের মতো দেশে গণতান্ত্রিক যেখানে কাঠামো আছে, সংসদীয় ব্যবস্থা আছে, আমাদের সার্বভৌমত্ব যেটা সেটা হচ্ছে জনগণের, পিপলস। সেটা সংবিধানের প্রথম কথা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের এখানে একটা আগে কিছু হলে অমুকের অনুপ্রেরণা তমুকের অনুপ্রেরণা বলা হতো, কিন্তু আমাদের সংবিধানও বলা হয়নি যে জওয়াহরলাল নেহরুর অনুপ্রেরণায় বা গান্ধীজির অনুপ্রেরণায়, এমনকি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণায় বা শহীদদের অনুপ্রেরণায়। আমরা শুরু করেছি প্রথমে উই দ্য পিপল বলে। কিন্তু আমাদের এখানে আরএসএস, বিজেপি তাদের রাজনৈতিক তত্ত্ব হচ্ছে, যে কোনো ফাসিস্টরা তাই করে, নাগরিকতা শব্দটাকে কন্ট্রোভার্সিয়াল করে। সেখানে মানুষ, দেশবাসী, নাগরিকতা, ভোটার, পাসপোর্টধারী, রেশন কার্ডধারী, এত নানান পরিচয় থাকতে পারে, কিন্তু সবটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ, তারা এটা স্পষ্ট করেছেন। ভোটার লিস্টে নাম বাদ দিলে অসংখ্যবার এরকম হয়েছে, ভুল ভাল হয়, নাম ভুল থাকে। আমারই ছেলের বাবার নাম হিসেবে আমার নাম ভুল লিখেছে, এটা নিয়ে হয়েছে লেখানো হয়েছে, আবার এসআই এর পরেও কিন্তু আবার ভুলই লিখে দিয়েছে। আমার ভোটার লিস্টে আমার নাম ঠিক আছে, কিন্তু ছেলের নামের সঙ্গে যখন বাবার নাম দিয়েছে তখন আমাকে একটা পদবি লাগিয়ে দিয়েছে, আমার পদবি নেই। তো এটা হচ্ছে ত্রুটি। তাহলে একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্টকে মাধ্যম করে সে ঠিক করে দেবে কে দেশে থাকবে কে দেশে থাকবে না, কে রেশন পাবে কে পাবে না, কে অন্নপূর্ণ পাবে কে পাবে না, কে স্কুলে ভর্তি হবে কে স্কুলে ভর্তি হবে না, কে কেন? এটাকে বলে এক্সক্লুশন, বাদ দেওয়া। আরএসএস মানে, সংঘ পরিবার মানে, ফাসিস্ট মানে, তারা এক্সক্লুশনারি মেজার্স নেয়, বাদ দেয়। আর আমরা বলি ইনক্লুসিভ, অন্তর্ভুক্ত করতে হবে। যারা এজন অধিকারে পায়নি তাদেরকে বলা হয় ইয়াদেরও পথে নিতে হবে, সাথে দিতে হবে অধিকার। আর ওরা মনে করে পথে মাঝে শুধু ছেড়ে দিলে হবে না, সীমানা পার করে দিতে হবে। এটা হচ্ছে কথা। বললাম এটাই হচ্ছে বামপন্থার একেবারে বুনিয়াদী কথা। কারণ চেতনা যদি সঞ্চার করতে হয়, সচেতন করতে হয়, তাহলে জানতে হয়। কিন্তু যারা প্রশ্ন করতে বারণ করে তারা জানার অধিকার কেড়ে নেয়। আমরা যারা বলি সবকিছুকে প্রশ্ন করো, আমরা তো এই বাংলায় নবজাগরণের উত্তরসূরি। সেখানে শাস্ত্রকে পর্যন্ত প্রশ্ন করা হয়েছে। রামমোহন প্রশ্ন করেছিলেন বলেই সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল, বিদ্যাসাগর প্রশ্ন করেছিলেন বলেই বিধবা বিবাহ চালু হয়েছিল, রামমোহন বিদ্যাসাগররা বলেছিলেন বলেই নারী শিক্ষার প্রবর্তন হয়েছিল। কারণ আমরা রাজনীতি সাম্রাজ্যবাদকে প্রশ্ন করেছিল বলে, ইংরেজ শাসককে প্রশ্ন করেছিল বলে স্বাধীনতা আন্দোলন হয়েছিল। আর এখনকার শাসকরা মনে করে কোনো প্রশ্ন করা যাবে না। এই জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন তুলে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, গত কয়েক দশক ধরেই চালু হয়েছে, বিশেষত ১.৫ দশকে, তখন দাঁড়িয়ে আমরা এই পড়াশোনার চলন আরো বাড়াতে চাইছি। আমরা যেমন শুধু বুক স্টল করি, আমরা যেমন বই ছাপি, আমরা সেরকম বই পড়তে উৎসাহিত করি। এখানে বিশেষত তন্ময় এবং তার পরিবার, তারা, সমীর ভট্টাচার্য আমাদের একেবারে বরানগরের পার্টির প্রথম যুগের নেতাদের মধ্যে একজন, যখন আঞ্চলিক কমিটির সম্পাদক হয়েছিলেন, তো সেখানে তার নামে যখন নামাঙ্কিত এই পাঠাগার করা হয়েছে, তার উদ্দেশ্য পরিষ্কার, যে শুধু রাজনীতি মানে মিছিল মিটিং স্লোগান নয়, রাজনীতি মানে হচ্ছে আসলে দেশকে বোঝা, মানুষকে বোঝা, সমাজকে বোঝা, অর্থনীতিকে বোঝা, এবং তারপরে সেটাকে ব্যবহার করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের উপরে যে বোঝা চাপছে সেই বোঝাকে কমানো। যেভাবে পৌরসভাগুলো এবং পঞ্চায়েত যে অফিসগুলো পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষ তো ইতিমধ্যেই পরিষেবা পাচ্ছে না, এই জায়গায় দাঁড়িয়ে কি করা উচিত? এটাই খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। ভোট হয়েছে বিধানসভা ভোট হলে রাজ্য সরকার ঠিক হয়, কিন্তু দেখা যাচ্ছে পার্লামেন্টে যারা ভোট করে আগে জিতেছিলেন, পুরসভায় জিতেছিলেন, পঞ্চায়েতে জিতেছিলেন, তারা সব চঞ্চল হয়ে উঠলেন, তারা সব বাড়ি ছাড়া হয়ে গেলেন, পাড়া ছাড়া হয়ে গেলেন, কাজকর্ম বন্ধ করে দিলেন, পদত্যাগ করছেন, দলত্যাগ করছেন, লুকিয়ে বেড়াচ্ছেন, ডিম খাচ্ছেন, অমলেট খাচ্ছেন। কেন হচ্ছে? তাহলে আমাদের দেশের ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থার কাঠামোটাকে দুর্বল করা হয়েছে। মমতা ব্যানার্জি এই পঞ্চায়েতি ব্যবস্থা, পুরো ব্যবস্থাকে ভোট লুটের মধ্য দিয়ে লুটেরাদের পঞ্চায়েত পুরসভা করার ফলে যে থ্রি টায়ার যে গভর্নেন্স ছিল সেটা বন্ধ করে দিয়েছেন। উনি বলেছেন দুয়ারে সরকার, দুয়ারে যে পঞ্চায়েত ছিল, দুয়ারে যে পুরসভা, সেটা তুলে দিয়েছিলেন, ব্যুরোক্র্যাটসদের দিয়ে সরাসরি চালাতেন, ডিএম এসডিও বিডিও দিয়ে চালাতেন। তারপরে বিজেপি জিতলো, তারা তো অন্য পথের প্রতীক নয়, একই পথের প্রতীক। সুতরাং নির্বাচিত যে সংস্থা আছে তার থেকে অধিকার নিয়ে
তারা একেবারে কেন্দ্রীয় ভাবে বলছে, ডাবল ইঞ্জিন সরকার বলেছিল, কিন্তু কেন্দ্র সরকারও রাজ্য সরকারকে থিতু হতে দেবে না, ওটা সব কেন্দ্র সিদ্ধান্ত নেবে। আজকে একটা কথা বললে কালকে আর একটা কথা বলাবে। আবার রাজ্য সরকার পঞ্চায়েত পুরসভা চলতে দেবে না, কারণ সবটা কেন্দ্রীয় ভবন হবে। ফাসিস্ট মানে হচ্ছে একটা হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হবে। আমরা চাই মানুষের পরিষেবা, এই বর্ষাকাল হবে, জল জমবে, এই যে মানুষ পঞ্চায়েত পুরসভায় যায় নানা রকমের সার্টিফিকেট, দলিল, কাগজপত্র সই সাবুত করাতে, এই যে বিভিন্ন ভাতা টাতা যা দেওয়া হয়, এগুলো একসময় কেন্দ্র সরকারের ছিল, আমরা লড়েছিলাম, কেন্দ্র থেকে রাজ্যের হাতে নিয়ে এসেছিলাম, সমস্ত ট্রান্সফার করা হয়েছিল স্কিমগুলো। আবার রাজ্য থেকে এগুলো বলা হয়েছিল বেশিরভাগটাই পঞ্চায়েত পুরসভা, যেহেতু তারা মানুষের কাছাকাছি থাকে।